হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কিন্তু একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম, কারণ এতদিন আমি আমার যে জুয়েলারি কালেকশন সুপ্রনিকা জুয়েলারি কালেকশনের প্রত্যেকটা যে ভ্যারাইটি সেগুলো তোমাদের দেখাতাম, কিন্তু আজকে এই জুয়েলারি সম্পর্কেই একটা অন্যরকম ভিডিও থাকবে। তো ভিডিওটা কিন্তু কেউ মিস করো না, শেষ অবধি দেখো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেউ কিন্তু ভুলে যেও না। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো। বেল আইকনটা প্রেস করে রাখলে যখন আমার ভিডিও আপলোড হবে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখো, খুব তোমাদের কাজে লাগবে, কারণ এটা আমাকে অনেকে এরকম ভিডিও বা লাইভ করতে বলেছে। তো তার জন্য আমি আজকে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম। সবাই কিন্তু শেষ অবধি দেখবে, ওকে? এর ভিডিওটা টপিক হলো তোমরা কিভাবে জুয়েলারিটাকে খুব যত্ন করে রাখতে পারবে, কতদিন ভালো থাকবে, এটাকে রাখার একটা টিপস থাকে। কিছু কিছু টিপস হয়তো তোমরা ইউটিউবেও দেখেছো, কিন্তু আমার যারা কাস্টমার আছে, আরও যারা আছে, তারা জানতে চেয়েছিল যে আমি কিভাবে জুয়েলারিটা ভালো করে রাখবো। তো তার মধ্যে আমি কিছু কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সেই টিপসগুলো অবশ্যই দেখো, একবার করে ফলো করে দেখো, কারণ আমার নিজের জুয়েলারি ক্ষেত্রে আমি ফলো করে দেখেছি, ট্রাই করে দেখেছি, সেগুলো কিন্তু কাজে লেগেছে। তো তার জন্যই তোমাদের সাথে আমি সেগুলো অবশ্যই শেয়ার করতে চাই। তো ফার্স্ট অফ অল বলি, অক্সিডাইজ জুয়েলারির ওপর অনেকেই দেখেছে যে বেশিরভাগ জুয়েলারির ওপর একটা ব্যাপার দেখা যায়, যেটা অক্সিডাইজের ক্ষেত্রে মেনলি দেখা যায়, সিলভার বলো গোল্ডেন বলো, সিলভারের ওপর মেনলি একটা কালো লেয়ার পড়ে যায়। তো এটা অনেকেই ভাবে যে জুয়েলারিটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু নয়। জুয়েলারিটা যদি তোমরা একটা ছোট ব্রাশ নাও, ব্রাশ নিয়ে তোমরা কোলগেট তো আমরা অনেকেই ইউজ করি, তো ব্রাশে কোলগেটটাকে নিয়ে জাস্ট ওর ওপর যদি হালকা করে ব্রাশের রাব করো জুয়েলারিটির ওপর, তাহলে ওটা রাব করে নিয়ে তারপর ওটা জল দিয়ে ধুয়ে নাও। ধুয়ে নিয়ে ভালো করে ওটা কিন্তু ড্রাই করে নাও। ড্রাই করে নিলে তোমরা দেখতে পাবে যে জুয়েলারিটার কালারটা কিন্তু আগের মতো ব্যাক করে গেছে, মানে ব্ল্যাক যে লেয়ারটা সেটা কিন্তু উঠে গেছে। ব্ল্যাক লেয়ারটা অ্যাকচুয়ালি পড়ার কারণ হচ্ছে যে অনেক সময় হয় কি আমাদের সোয়েটিং থাকে, তারপরে ধরো অনেক দিন ধরে জিনিসটা রাখা আছে, তো সেই জন্য কিন্তু পড়ে, অনেক কারণে পড়ে। তো সিলভারের ওপর যদি পড়ে এটা করা যায়, কিন্তু গোল্ডেনের ওপর খুব কম চান্স থাকে যে কালারটা ফিরে আসার। যার জন্যই বলা হয় তোমরা অক্সিডাইজ বলো বা তুমি গোল্ড প্লেটেড বলো, এগুলোর ক্ষেত্রে একটা মেইন প্রবলেম হচ্ছে, যেটা আমরা সবাই জানি, এটা তো মানে খুবই জানা কথা, সোনা, একমাত্র সোনা ছাড়া আমরা যে অক্সিডাইজ যেগুলো পড়ছি সেগুলোর ক্ষেত্রেও বলো বা গোল্ড প্লেটের জুয়েলারির ক্ষেত্রেও বলো, সোয়েটিংটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক ব্যাপার। তো তোমরা কিন্তু অবশ্যই যখন গোল্ডেন জুয়েলারি পরছো, যখন অক্সিডাইজ গোল্ডেন পরছো, তোমরা যখন ব্রাশ পরছো, তোমরা যখন গোল্ড প্লেটেড পরছো, তখন একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবে যে তোমরা যেন কোনো রকম জুয়েলারিটা পরার পর কোনো রকম পারফিউম বা স্নো ক্রিম বা আমরা যে মেকআপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু কোনো রকমভাবে ইউজ করো না, ঠিক আছে? যা যা করার অ্যাপ্লাই করে নাও, পারফিউম বলো, তুমি মেকআপ প্রোডাক্ট বলো, যা যা ইউজ করো সেগুলো করে নাও। করে নিয়ে দেন লাস্টে তোমরা জুয়েলারিগুলো পরো, দেখবে এতে কিন্তু প্রবলেমটা হবে না। এটা অনেক সময় প্রবলেম হয়, আবার অনেক সময় এই প্রবলেমটা দেখা গেছে যে তোমরা ধরো হাতে হয়তো ক্রিম আছে, ফাউন্ডেশন আছে, তোমরা সেই হাতেই জুয়েলারিটা হাত দিয়ে দিলে, তো তোমরা ভাববে যে মানে এখন হয়তো কিছু রিয়াকশন হলো না, কিন্তু বুঝতে পারবে পরে পরে কিন্তু ওটা একটা ব্ল্যাক একটা লেয়ার পড়ে যাবে, কালারটা কিন্তু ফেড হয়ে যাবে। গোল্ডেনের কালার কিন্তু ফেড হওয়ার চান্স প্রচুর থাকে, এটা কিন্তু আমরা জানি। তো সেই জন্যই একটা রিস্ক থাকে। অক্সিডাইজ গোল্ডেন বলো, যে কোনো গোল্ডেন বলো, তার মধ্যে ব্রাশ যে গোল্ডেনটা, ব্রাশ কোয়ালিটি যে আমরা ইয়াররিং পরি, জুয়েলারি পরি, সেটার ক্ষেত্রে একটা ব্যাপার হয় কি, সেটা একটু হলেও ভালো হয়, কারণ কোয়ালিটি কিন্তু অক্সিডাইজার থেকে ব্রাশের কোয়ালিটি অনেকটাই ভালো। সেটা তুমি কুন্দানের দিকে যাও, সেটা তুমি মিনাকারির দিকে যাও, এগুলো অবশ্যই কোয়ালিটি ভালো। তো তার জন্য সেগুলোর ক্ষেত্রেও কিন্তু যত্নটা আমাদের করতে হয়। আর তোমরা যখন সিলভার যখন পরছো, তোমরা যখন গোল্ডেন যখন পরছো, যখন দেখবে ধরো পরার পর সোয়েটিং তো আমরা সবাইকারই হয়, সেটা গরমে হোক, মানে আমরা ধরো কোনো ক্রাউডেড জায়গায় গেলাম, কোনো ফেস্টিভ্যালে গেছি, সেখানে ধরো একটু আমাদের সোয়েটিং হবে। তো সোয়েটিং হওয়ার পরে ওই যে জুয়েলারিগুলো পরে আছো, তো তোমরা যখন বাড়ি ব্যাক করছো, বাড়ি এসে তখন কিন্তু অবশ্যই জুয়েলারিটা রেখে নিয়ে ওটা ভালো করে একটু পাউডার দিয়ে তোমরা ওটাকে ভালো করে রেখে দাও।
রেখে দিয়ে দেন ওটাকে যেখানে ধরো তোমরা যে বক্সে রাখছো, জুয়েলারি বক্সে আমরা তো রাখি, তো জুয়েলারি বক্সে তারপরে রাখো, সঙ্গে সঙ্গে নিয়ে কিন্তু ওটাকে ঢুকিয়ে দিও না। কেমন বলছি, কারণটা হলো তোমরা ধরো সঙ্গে সঙ্গে যখনই ঘাম, তো ধরো আমাদের জুয়েলারিগুলোতে আছে সোয়েটিংয়ের জিনিসটা তো আমাদের ওখানে লাগছে, কানে বলো বা তোমরা যখন নেকলেস পরছো, চৌকার পরছো, এখানে কিন্তু একটু হলেও সোয়েটিংটা লাগছে। তো ওটা কি হচ্ছে, ওটা যখনই তুমি ঢুকে রেখে দিচ্ছ, ওটা কিন্তু আস্তে আস্তে রিয়াকশানটা স্টার্ট করে দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে করে না, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু করে যায়, তখন কিন্তু জুয়েলারিটা আস্তে আস্তে দেখবে ফেড হয়ে যাচ্ছে। সিলভারের ক্ষেত্রে ফেড হওয়ার চান্সটা একটু হলেও কম থাকে। তো আমরা তার জন্য কি করি, ওটাকে তখন আমরা ওই যেটা বললাম যে কোলগেট ব্রাশ দিয়ে হালকা করে রাব করে নেবে, তাহলে দেখবে ওটা কিন্তু আবার আগের সিলভারটা ব্যাক করে গেছে কালারটা। বাট ব্ল্যাক পলিশের ক্ষেত্রে কিন্তু এটা আবার একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। ব্ল্যাক পলিশের ক্ষেত্রে এটা কিন্তু খুব মানে এটা যদি দাও তাহলে দেখবে বা কালারটা কিন্তু ফেড হতে শুরু করে দেবে, কালারটা পুরো সাদা হয়ে যেতে পারে। তো ব্ল্যাক পলিশের ক্ষেত্রে একটা প্রবলেম চলে আসে। তো এগুলো যখন তোমরা ইউজ করবে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে যে সোয়েটিংটা কিন্তু অবশ্যই সোয়েটিংটা আগে পরিষ্কার করে নেবে। ঘাম যেগুলো বসছে জুয়েলারির ওপর, সেট বলো, কানের বলো, এইগুলো অবশ্যই ঘামটাকে আগে পরিষ্কার করে নেবে। সেরকম হলে ন্যাপকিন যে পেপারগুলো হয় সেগুলোকে আস্তে আস্তে করে রাব করে নিয়ে তারপরে তুমি রাখো, না হলে তুমি পাউডারের ওপর কিছুক্ষণ রেখে দাও, রেখে দিয়ে দেন ওটাকে তুমি আবার জুয়েলারি বক্সে কিছুক্ষণ বাদে ঢোকাও। ঠিক আছে, এইগুলো হচ্ছে কিছু কিছু টিপস। তো আমি আরও কিছু টিপস তোমাদের বলছি, সেগুলো অবশ্যই দেখো। আরও একটা জুয়েলারি টিপস বলে দিই, অনেক সময় ব্যাপারটা হয়, মানে এটা আমার ক্ষেত্রে কেন, যে কোনো কিন্তু যারাই জুয়েলারি সেল করছে তাদের ক্ষেত্রেই হয়। তো আমাদের কাছেও এরকম জিনিসটা আসে যে ধরো কোনো একটা স্টোন খুলে গেল, পিছনের হয়তো পুশ যেটা আছে পুশটা হয়তো খুলে গেছে। তো এইগুলোর ক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, তোমাদের ঘরে যদি কোনো গাম থাকে, মেনলি ফেবিকুইক খুব ভালো একটা গাম, তো ফেবিকুইক দিয়ে তোমরা জাস্ট 1 ড্রপ কি 2 ড্রপস, 1 to 2 ড্রপস জাস্ট যেখানটায় বসানো সেইখানটা জাস্ট ড্রপ দিয়ে ওটা বসিয়ে দাও। ঠিক আছে, বেশি কিন্তু দেবে না, কারণ ফেবিকুইক কিন্তু কালার ফেড করে দেয়, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এটা আমাদের ক্ষেত্রেও হয়। এবার কি হয় বলতো, ধরো তোমাদেরকে আমরা জুয়েলারিটা পাঠাচ্ছি, পাঠানোর পরে দেখা গেল যে ধরো পার্সেলে জিনিসটা যাচ্ছে, বা যারা লোকালে নিচ্ছ সেটা তো আলাদা ব্যাপার। এবার তোমাদের হাত থেকেও ধরো পড়ে গেল, কখনো হয়তো আঠাটা একটু লুজ হয়ে গেল, তার জন্য কোনো একটা জায়গা খুলে গেল। দেখবে অনেক সময় অনেকে জুয়েলারিটা জাস্ট ওয়েস্ট ভেবে নেয় যে যেহেতু আমার এখানে একটা স্টোন খুলে বাক্সে পড়ে আছে, তো আমি এখানে স্টোনটা কী করে লাগাবো, তো আমার জুয়েলারিটা নষ্ট হয়ে গেল, এটা অনেকেই ভাবে। বাট এটা কিন্তু একদমই নয়। তোমরা জাস্ট জুয়েলারিটা যেখানটা স্টোনটা খুলে গেছে তারপর 1 to 2 ড্রপস তোমরা ফেবিকুইকটা দিয়ে দাও, দেন ওটাকে হাফ আওয়ার্সের জন্য রেখে দাও। তো এটা দিলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু ওটা সঙ্গে সঙ্গে লেগে যাবে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর অবশ্যই দেখো একটা কোয়ালিটি বলে একটা তো ব্যাপার আছে। তুমি একটা যখন তুমি অক্সিডাইজ কিনছো, অক্সিডাইজ জুয়েলারি সিলভার জুয়েলারি যখন কিনছো, অক্সিডাইজ সিলভার জুয়েলারির যে কোয়ালিটি, তার জায়গায় তুমি রেপ্লিকার কোয়ালিটি কিন্তু অনেকটাই আলাদা। তুমি আবার যখন জার্মান সিলভার আছো সেটার কোয়ালিটিও আলাদা। তো কোয়ালিটির ওপর কিছুটা হলেও ডিপেন্ড করে যে জিনিসটা কতদিন স্টে করছে। কোনো জিনিস কিন্তু অনেক দিন স্টে করে যায়। আমার নিজেরই বলছি, অক্সিডাইজ সিলভার, অক্সিডাইজ গোল্ডের আছে 3 ইয়ার্স ধরে কিন্তু আছে, সেগুলো কিন্তু একটুও ফেড হয়নি। এবং আমি কিন্তু এইভাবেই রাখি যে যখনই আমি বাইরে থেকে আসি, যখন একটু ভালো জুয়েলারি যেগুলো আছে, অক্সিডাইজের যেগুলো আছে, অক্সিডাইজ গোল্ডেন যেগুলো আছে, সেগুলো আমি ফার্স্টেই আগে এসে সেটাকে ভালো করে পাউডার দিয়ে ভালো করে ক্লিন করে নিই। ক্লিন করে নিয়ে তারপরে আমি সেটা ঢোকাই। তো তার জন্য কিন্তু আমার জুয়েলারিগুলো ভালো আছে। অক্সিডাইজ আমার মেনলি বেশি আছে, তো অক্সিডাইজ কিন্তু সবগুলোই আমার ভালো আছে, কোনোভাবে কোনো ফেড হয়ে যাওয়ার চান্স হয়নি। 3 to 4 ইয়ার্সের কিন্তু সেগুলো পুরোনো জুয়েলারি, যেগুলো খুব ট্রেন্ডি জুয়েলারি, তো সেগুলো কিন্তু আছে। এরপর কুন্দন মিনাকারি এগুলো তো থাকবেই, কোনো অসুবিধা নেই। ওই একইভাবে তোমরা রাখো, এগুলোর যেহেতু একটু কোয়ালিটি ভালো, তো এগুলো কিন্তু থেকে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা হয়ে যায় অক্সিডাইজ গোল্ডেনের ক্ষেত্রে, খুব প্রবলেম দেখা যায়। তো তার জন্য আমি তোমাদেরকে এই টিপসগুলো দিলাম, যাতে তোমরা একটু হলেও ট্রাই করে দেখো, আমাকে জানিও। আই থিঙ্ক আমি আগেরবারও যখন ফেসবুকে লাইভ করেছিলাম, তো অনেকে 1-2 জন করে অ্যাপ্লাই করে তারা কিন্তু এটা হেল্পফুল হয়েছে। তো আমি ভাবলাম ইউটিউবেও তোমাদের সবাইকে জানাই।
যে এটা করলে কিন্তু অনেকটা আশা করছি আমি হেল্পফুল হবে, কারণ আমি নিজে যে জুয়েলারি আছে সেগুলোর উপর কিন্তু এটাই অ্যাপ্লাই করে দেখেছি যে এটা কিন্তু অনেকটা কাজ দিয়েছে। আর ব্রাশের কোয়ালিটি তোমরা জানো যে ব্রাশ কিন্তু একটু ম্যাট ফিনিশ লুক হয়, তো ব্রাশের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জিনিসটা থাকবে, খুব একটা এটা কিন্তু ফেড হয় না, ফেড হতে খুব একটা দেখাই যায় না ব্রাশের ক্ষেত্রে। যেগুলো ম্যাট ফিনিশ লুক হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা ফেড হয় না। এবার যেটা হয় আর কি সোয়েটিং কিন্তু বিশাল একটা প্রবলেমেটিক ব্যাপার, যে ধরো কারো সোয়েটিং খুব বেশি সোয়েটিং হয়, মানে ভীষণভাবে সে মানে ঘামছে, তো তার ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেম হয়। সে নিজেও জানে, যাদের হয় তারা জানে যে এটা বিশাল বড় একটা প্রবলেম, যে কোনোই তারা জুয়েলারি পরুক সেগুলো কিন্তু নষ্ট হওয়ার চান্স প্রচুর থাকে। তো এটাতে কিন্তু কোনো রকম প্রোডাক্টের কোয়ালিটির কোনো কিছু দোষ নেই, কিছু করার নেই, কারণ সোয়েটিংয়ে কিছুটা হলেও কিন্তু জুয়েলারির যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু রিয়াকশন করে যায়। তো অনেকের আমি দেখেছি যে, মানে আমি নিজেও গুগলে সার্চ করে দেখেছি যে মানে সে হয়তো এরকম পড়েছে, তো তার বিশাল সোয়েটিং হচ্ছে, তো এই জায়গাগুলোতে এরকম লেয়ার এরকম পুরো মানে এরকম দাগ হয়ে গেছে, ঠিক আছে, এগুলো পুরো দাগ হয়ে বসে গেছে, একটা চোকার পড়েছে বলে। তো এগুলো কিন্তু দেখা যায় সোয়েটিংয়ের হচ্ছে এটা একটা মেন প্রবলেম। কিন্তু তোমরা যদি এই টিপসগুলো ফলো করো, আই থিঙ্ক এগুলো কিন্তু তোমাদের অনেকটাই কাজে দেবে। তো ঠিক আছে, তোমরা আমাকে সবাই জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আশা করছি তোমাদের ভীষণভাবে এটা হেল্প হবে। আর অবশ্যই সবাই কিন্তু আমার ফেসবুক পেজ শুভ্রনিকা জুয়েলারি কালেকশন, ইনস্টাগ্রাম পেজ আর তার সাথে গুগল পেজ, তিনটেই কিন্তু একদম ভালোভাবে ফলো করে নিও, লাইক করে নিও। প্রত্যেক দিন ওখানে কিন্তু আপডেট দেওয়া হয়। আর তার সাথে সাথে ইউটিউবের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে কিন্তু প্রত্যেক দিন নতুন নোটিফিকেশান সব পাবে তোমরা। আর তার সাথে সাথে এখন নতুন একটা আপডেট আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেহেতু এখন একদম বিয়ের বাড়ি ওয়েডিং সিজন আসছে, তো ওয়েডিং সিজন স্পেশাল কালেকশন কিন্তু আমি নিয়ে আসতে চলেছি, কেউ কিন্তু মিস করো না। ওকে, বাই।